আসসালামু আলাইকুম। আমি বর্গের একটা সহজ একটা নিয়ম নিয়ে আসতেছি। সেই নিয়মটা আমি দেখাবো এখন। আশা করি যে সবার জন্য উপকার হবে। উইদাউট ক্যালকুলেটর দিয়ে আমরা কিভাবে বর্গ বের করতে পারি সেটা দেখানোর চেষ্টা করব। তো আমি যদি এখন এই 26-এর বর্গ করতে যাই, একক স্থানে আছে 6। এই 6-এর বর্গ হচ্ছে 6 × 36। তাহলে 36-এর 6 হাতে 3। এখন আমি দেখবো যে এখানে যা থাকবে তা দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে এটা আছে 2, 2-এর 6 দিয়ে গুণ করলে 6 দুগুণ 12। এই 12টাকে আমি আবার এটা 2 দিয়ে গুণ করব। গুণ করলে হবে কত? 12 দুগুণ 24, 24 আর 3-এ 27। আর বলি 2 দিয়ে 6 গুণ করলে 6 দুগুণ কি হবে? 12। এই 12কে এই 2 দিয়ে আবার গুণ করলে হবে কত? 24। আর এই হাতের যেটা আছে সেটা আমরা যোগ করব। যোগ করলে কত হয়? 27। 27-এর 7 হাতে আমার থাকে 2। এই নিয়মটা যদি ভালোভাবে বুঝতে পারি পরেরটা আরো সহজ। সহজ কেন? এইখানে আছে কোনটা? 2। 2-এর যদি স্কোয়ার করি বা বর্গ করি, 2 দুগুণ 4। আর এই যে হাতের 2 যোগ করলে 4 2-এ 6। তো এটার বর্গ সহজভাবে আমরা যে বের করছি। এখন অন্য অন্য সংখ্যার জন্য আমরা ট্রাই করতে পারি। সেটা করতে পারি আমাদের 82-র জন্য। 82-র জন্য ট্রাই করে আমাকে দেখাবেন যে আসলে নিয়মটা ঠিক আছে নাকি। আবার অনেকেই বলে থাকে এই নিয়মটা যে আমাদের 1 থেকে 100 পর্যন্ত বর্গ বের করতে পারবো, এরকম বলে থাকে। তো আমি বলতে চাচ্ছি যে 100 পর্যন্ত না, আপনি যত খুশি এই নিয়মটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার সবগুলোর ক্ষেত্রে এই নিয়মটা প্রয়োগ করা সম্ভব। এই নিয়মটা আবার রিপিট করি। একক স্থানে যা থাকবে তার বর্গ করতে হবে, হাতে যা থাকবে আমরা রেখে দেব। একক স্থানের পরবর্তী যা থাকবে দ্বিতীয় ধাপে সেইটার সাথে একক স্থানেরটাকে গুণ করতে হবে। গুণ করে এই 2-এর সাথে আবার গুণ করতে হবে। গুণন করার পর হাতে যেটা থাকবে সেটা আমরা নেব, হাতে না থাকলে সরাসরি বসায় দেব। এরপর একক স্থান বাদ দিয়ে যা থাকবে তার বর্গ দেব। বর্গের সাথে যদি কোনো হাতেটা থাকে তাহলে আমরা সেটা কি করব? ওই হাতে লেখে যেটা ওটা যোগ করে দেব, দিয়ে বসে দিলেই হবে। যদি মনে হয় যে এইটা নিয়ে আমি বড় সংখ্যা নিয়ে ভিডিও নিয়ে আসবো তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি পরবর্তীতে বড় সংখ্যা নিয়ে এসে আপনার এই অঙ্কটা আমি করে দেখাবো। এই নিয়মটা কিন্তু ঠিকই থাকবে। আমি বড় সংখ্যা যদি হয় হয়তো আমার ক্যালকুলেটর লাগতে পারে, কিন্তু নিয়ম কিন্তু পরিবর্তন হবে না, নিয়ম কিন্তু ঠিকই থাকবে। আপনাদের যদি কোনো সংখ্যা জানার ইচ্ছা হয় যে এই নিয়মটা প্রয়োগ করে একটা বড় সংখ্যা বের করে দেন, আমি হয়তো ক্যালকুলেটর ব্যবহার করব, কিন্তু আপনি ধাপে ধাপে আমি নিয়মটা দেখা দিতে পারবো। তো আশা করি নিয়মটা, ছোট নিয়মগুলো আগে দেখেন। যদি নিয়মটা ভালো লাগে তাহলে অ্যাপ্লাই করে দেখেন। আর যদি খুব জানার ইচ্ছা হয় যে এর বড় একটা সংখ্যা দিয়ে বের করা যাবে কিনা, যেমন একক দশক শতক দিয়েও আমরা বের করতে পারি, হাজারও যদি হয় তাও আমরা আশা করি এই নিয়মটা বের করতে পারবো। তো আপনার নিয়মটা আগে দেখেন, আগে বোঝেন, অ্যাপ্লাই করেন, তারপরে কমেন্টে দিয়েন। আমি সেটা নিয়ে ইনশাল্লাহ যদি সম্ভব হয় ভিডিও বানায় আপনাদের সামনে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।